নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ। লক্ষ্মীদের স্বপ্ন পূরণের এই জায়গা, প্রত্যেকের মজা করার, খেলা করার, আনন্দ করার রোজ সন্ধ্যের এই আসর আবার বসিয়ে ফেলেছি, কারণ ঠিক সন্ধ্যে 6টা বেজে গেছে। আজকেও আলাপ করব 3 জন লক্ষ্মীকে, তাদের নিয়ে খেলবো, গল্প করব, তাদের স্বপ্নের কথা শুনবো আর স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগিয়ে যাব। ডেকে নিই আমাদের আজকের 3 লক্ষ্মীকে। ফাটিয়ে ফাটিয়ে দারুণ দারুণ। নমস্কার মা লক্ষ্মীরা। নমস্কার, ভালো আছেন? বাবা, শুরুতেই যে নাচ দেখালেন, আমি তো মানে ভয় পেয়ে গেলাম, আস্তে করে সাইডে সরে এলাম। হ্যাঁ, প্রচন্ড উত্তেজনা, টকবক করে ফুটছে একদম। হবে তো খেলা? একদম মজা হবে, দারুণ গল্প হবে। হ্যাঁ, চলুন তাহলে শুরু করি। চলে যান আপনাদের পোডিয়ামে। সোনিয়া সামন্ত, একটু আলাপ করি। আপনি কোথা থেকে আসছেন? নমস্কার দিদি, আমি সল্টলেক সুকান্তনগর থেকে আসছি। আমার স্বামী আর ছেলে দুজন, এই 3 জন নিয়ে আমাদের সংসার। বাহ, আরো কয়েকজন চাই মনে হচ্ছে। না, একদমই না। কেন, আগে কি সুন্দর বড় বড় পরিবার হতো, বেশ 10 জন 12 জন 25 জন 22 জন করে পরিবারের সদস্য হতো। সেই পরিবারের কিন্তু একটা আলাদা মজা আছে। হ্যাঁ, সে তো ঠিক। ছোট্ট এমন করে বললাম, আমার স্বামী আর পুত্র, এই নিয়েই সংসার। সোনিয়ার স্বপ্ন কি? যদি 1 লাখ টাকা পান কি করবেন? 1 লাখ টাকা পেলে আমি সবার আগে আমার বাবাকে একটা দোকান করে দেবো। আমার বাবা একা থাকে, আমি বাবাকে একটা দোকান করে বাবার চিন্তা মুক্ত করতে চাই। কিসের দোকান? কসমেটিক্স, ইমিটেশন, শাড়ি, এইসবের একটা দোকান করে দিতে চাই। বাবার বয়স কত? বাবার বয়স 65 বছর। তো বাবা এই বয়সে আবার নতুন করে দোকান করবেন? তার অনেক গল্প আছে দিদি। বাবা এখন একাই থাকেন। আমার মা মারা গেছে 3 বছর হয়েছে। আমরা 2 বোন, 2 বোনেরই বিয়ে হয়ে গেছে। এবার বাবা নিজেকে নিয়ে খুব চিন্তা করেন, তাই বাবার চিন্তা দূর করার জন্য আমি বাবাকে একটা দোকান করে দিতে চাই। বাহ, সেই দোকানটা নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, আর চিন্তা দুশ্চিন্তা কিছু করার টাইমই থাকবে না। ভেরি গুড আইডিয়া সোনিয়া। শতাব্দী, আমি বারাসাত থেকে আসছি। আমার নাম শতাব্দী হালদার সরকার। আচ্ছা, আপনি কি করেন? বারাসাত জয়া সিনেমা হল আছে, তো সেই সিনেমা হলে বক্স অফিসে টিকিট কাউন্টারে বসতে হয়। ও আচ্ছা, আমি এখন আপাতত 2 বছর ধরে আমি এখানেই আছি। বাহ, সেটা কিন্তু খুব মজার কাজ একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয়াতে বাংলা সিনেমা বেশি চলে না হিন্দি সিনেমা? বাংলাটাই বেশি চলে, হাউসফুল বাংলাটাই হয়। রাইট। তো আপনি যে টিকিট বিক্রি করেন, আপনি কি সিনেমাগুলো দেখার সময় পান? সিনেমা দেখার সময় হয়, কিন্তু আমি খুব একটা সিনেমা দেখতে পছন্দ করি না। যার কারণে আমি একা দেখবো সেটা আমি পছন্দ করি না। আমি যদি হাজবেন্ড যায়, ছেলে যায়, দুটো কথা বলা যাবে, তার সাথে দুটো পপকর্ন খাওয়া যাবে, ওটাই তো আনন্দ। ঠিক ঠিক ঠিক, আমারও এটা হয়। কোনো ভালো নাটক, ভালো সিনেমা, ভালো গানের অনুষ্ঠান, কাজের জন্য তো একা একা বহু ইভেন্টে ঘুরতে হয়, কিন্তু এমনি লেজার টাইম কাটানোর সময় কিছুতেই আমার একা কোথাও যেতে ইচ্ছা করে না। তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন বলতে আমার ছেলে ফুটবলের প্রতি প্রচন্ড নেশা। ওকে সারাদিন যদি পড়াও বাদ দিয়ে দাও, সারাদিন বলো তুই ফুটবল প্র্যাকটিস কর, সারাদিন ফুটবল খেলবে। ছেলের বয়স কত? ছেলের বয়স এই 14 বছর। ছেলে ফুটবল খেলতে এত ভালোবাসে, তো ছেলের জন্য কি করতে চাও? তো আমি চাইছি ফুটবল নিয়েও এগোক, আর এই ফুটবলে যাতে ওর নিজের জীবনটা নিশ্চয়ই তাতে তুমি ইনভেস্ট করতে চাও টাকাটা। ভেরি গুড। আমি চাই তোমার সব স্বপ্ন পূরণ হোক শতাব্দী। তোমার ছেলের নাম কি? ছেলের নাম রণজিৎ হালদার। রণজিৎ, আমরা সবাই চাই তুমি ফুটবল খেলা শেখো, ট্রেনিং নাও আর খুব ভালো ফুটবলার হও, বাংলার মুখ, ভারতের মুখ উজ্জ্বল করো। তপতি। নমস্কার দিদি। নমস্কার, আমার নাম তপতি নস্কর, আমি বারুইপুর থেকে আসছি। বারুইপুর? হ্যাঁ। আচ্ছা তপতি, কি করো? দিদি, আমি আমার বাবার বন্ধ হয়ে যাওয়া চালের দোকান, সেটা আমি নিজে কিভাবে স্ট্রাগল করে চালাচ্ছি সেটা গল্পটা করতে এসেছি। সেই গল্প করতে এসছেন, করুন।
আমার বাবার স্ট্রোক হয়ে যায় দিদি। আচ্ছা, কতদিন আগে? 19 সালে, 2019 সালে বাবার সেই দোকানটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সেটা আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা বন্ধ হয়ে গেছে, ওটা কি আমি চালাবো? বাবা বললে হ্যাঁ চালাও, কোনো অসুবিধা নেই। সেইটা আমার হাজব্যান্ডের সাপোর্টে মানে সেই দোকানটা শুরু করেছি। 70,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, সেইটা এখন 2 লক্ষ টাকার উপরে গেছে। আরে বাবা, কি কি পাওয়া যায় সেই দোকানে? সব রকম চাল পাওয়া যায় দিদি। আচ্ছা, সব মানে পাইকারি বিক্রি, হোলসেলার। আমার বাবা রিসেন্ট মারা গিয়েছে দিদি। ও, তো বাবার ব্যবসাটা আপনি নিজে দাঁড় করিয়েছেন এবং এটা নিয়ে এগোতে চান। হ্যাঁ, বাহ, যাতে আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি, ঠিক। যে যাতে না বন্ধ হয়ে যায় ব্যবসাটা। তো বাবা চেয়েছিলেন ওটা নিয়ে এগোতে, হ্যাঁ, বাবা বাবা চেয়েছিলেন। পারেননি, বাবার অবর্তমানে আপনি না, নিয়ে বাবা এগোতে চালিয়ে গেছিলেন। বাবা অসুস্থ, 2বার স্ট্রোক হয়ে গেছিল। স্ট্রোক হয়ে যাওয়ার পরে বাবা চালাতেন, আবার আস্তে আস্তে সেটা মানে কমজোরি হয়ে গেছিল। 4 টন চাল প্রথমে এনেছিলাম, তার থেকে এখন 10 টন চাল শুরু করেছি। বাহ, খুব ভালো তপতি। আমি চাই আপনার দোকান হু হু করে বেড়ে উঠুক, খুব ভালো হোক ব্যবসা। এই আশীর্বাদ করুন যাতে ভালোভাবে করতে পারি। নিশ্চয়ই, আর আমার absolutely। বাবার আত্মা যেন শান্তি পায়, একদম। এইটুকুনি করুন। এরকম মেয়ে থাকলে বাবার আত্মা এমনিই শান্তি পাবে। আপনার স্বপ্ন হলো বাবার দোকানকে আরো বড় করা, সেই স্বপ্ন যেন আপনার সফল হ্যাঁ। হয়, এই কামনাই। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ লেডিজ। তিনজনের স্বপ্নের কথা শুনলাম, আরো অনেক গল্প করবো ওদের সঙ্গে, কিন্তু সঙ্গে তো খেলাধুলাও করতে হবে। শুরু করব প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন এসে গেছে, বাড়িতে বাড়িতে একটা করে পাঠিয়ে দেব। এটা হলো নোট ছাপার যন্ত্র। এতে এই যে কাগজগুলো আছে, লম্বা চওড়া যেরকম হয় 100 টাকার নোট, 500 টাকার নোট, ঠিক সেরকম মাপেরই কিন্তু এগুলো বানানো, আর সেই টাকারই নোট উল্টো দিকে আছে। আপনাদের কাজ হলো এখানে এই যে স্ট্যাম্প আছে, দেখুন এটা 10 টাকার স্ট্যাম্প, এরকম 10, 20, 50, 100, 200, 500 টাকার স্ট্যাম্প আছে। এখানে স্ট্যাম্প প্যাডে কালি। এখন দেখা যাক নোট কে কত বেশি ছাপতে পারে। প্রথমে কাকে ডাকবো? সোনিয়া। 1 মিনিট সময়। খেলাটা বুঝে গেছো? একদম। তোমার সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে 500, ওকে। বিনা মেঘে মাথায় পরে 500, আচ্ছা এটা চিড়িয়া আচ্ছা 200, এইগুলো ট্রাই করবে। মেরে বলবে কে রে 100, এটা ট্রাই করবে। 20, ওকে, এটা ট্রাই করো। 50, ওকে। লুকোচুরি খেলতে 200, নেমে যাচ্ছি গেমে খাচ্ছি 500, বিনা মেঘে মাথায় পরে 500, চিড়িয়া কোথায় আছে 200, ও এটাও 200, ওকে। সিরিয়াস কেস খেয়েছি 500, আমি হোঁচট খেয়ে 10, হরিদাস যেন নেরামা 20, তলাশ 50, বলো কোন আর বাকি নেই তো, হয়ে গেছে। ওয়াও, 54 সেকেন্ডের নোট ছাপা শেষ করে ফেলেছে সোনিয়া। কটা নোট সঠিক ছাপলো? 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। ওয়েল ডান। 10 টাকার আবার ছাপ মেরেছে আবার 10 টাকার নোটে। বাবা বাবা। 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। ইয়ে! 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 আবার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500, হ্যাঁ 20 টাকার নোট আর 500 টাকার নোটের মধ্যে বুঝি কোনো পার্থক্য নেই? 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ইয়ে!
100, আর 2-এ 700, 20, 30, 40, 740 টাকা রোজগার করেছে সোনিয়া প্রথম রাউন্ড থেকে। চলে যাও ওখানে। এবার ডাকবো শতাব্দীকে, এসো। মিনিট সময় শুরু এখন। 20, 50, 10, 200, 500, এটা 100, আচ্ছা 50, 100, 500, এটা 10, 100, 500, এটা 50, আচ্ছা। ও এবার দেখি শতাব্দীর কি স্কোর দাঁড়ায়। 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। খাতা খুলেছে। 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, নাইস। 500 ছাপ মেরেছে 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, নাইস। 20 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, আর 500 ছাপ মেরেছে। কত হলো স্কোর? দিয়ে দিয়েছে লক্ষ্মী মেয়ে, ও জানে আবার ফেরত পেয়ে যাবে, কনফিডেন্স আছে আমার উপরে। 500, 600, 700, 800, 50, 60, 70, 80। কনগ্রাচুলেশনস, 880 টাকা রোজগার করেছে শতাব্দী। এবার তপতি আসুন। শুরু করে দিচ্ছি গাড়ি চালাতে। 1 মিনিট সময় শুরু এখন। 10, এটা 100, এটা এবার এটা এগুলো 200, 50, 100, আচ্ছা এটা 20, ওকে। 500, এই দুটো হবে না? 50, এটা 10, ওকে। আরো আছে 500, এটা 100, ওকে। আরো 3টে আছে, এই দুটো। ও দেখি তপতি 20 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। হয়েছে 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 হয়েছে, খাতা খুলেছে। 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। শেষ রাতে কেল্লা ফতে। 510, তপতি স্কোর 510।
নোট দিয়ে যায় চেনা রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে দেখে নিই। সোনিয়া আছে 740-এ, শতাব্দী আছে 880-তে, তপতি আছে 510-এ। দেখি দেখি একটু দেখি। আজ একদম তেমনি, একদম তেমনি। স্মাইল করো। কি আমি? হ্যাঁ, তাকাও। আমার ডান দিকটা ভালো, এদিকে এসো। ওরে তোমার তো সব দিকই ভালো গো দিদি। একটু ওদেরও তুলে একটু আমাদের দিকে দেখো। হচ্ছে না, দূর থেকে কিন্তু হচ্ছে না, একটু কাছে আসো। মায়াবাড়ি হয়েছে, তুমি জানো না আমার একটু কাছে আসলে মায়াবাড়ি। তুমি ছবি তুললে এটা দিয়ে কি হবে আগে বলো। তুমি জানো না গো দিদি, আমি এটা দিয়ে হোল্ডিং করবো। আমার বিউটি পার্লার আছে না, এই সুন্দর সুন্দর ফেজগুলো লাগালে কত লোক আসবে আমার কাছে। হোল্ডিং? আরে বিউটি পার্লারে শোনো, হোর্ডিং এ আমার ছবি দিতে গেলে তার কন্ট্রাক্ট সাইন করতে হবে। কি সাইন? না, আমার ছবি যে কোনো জায়গায় ওরকম ব্যবহার করা যায় না। ও দিদি, আমি তোমার বোন না, তুমি আমার দিদি না? না, এখানে শোনো, আমি শুধু সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভই খেলবো। আমি তোমার বিউটি পার্লারের ফেস কেন হব? তুমি তো আমার দিদি, তুমি তো আমার বিউটি পার্লারে সারা জীবন এরকম বড় বড় করে হোল্ডিং করে রাখো। আমার মুখ দেখে যাবে বিউটি পার্লারে, বেরিয়ে আর নিজেকেই চিনতে পারবে না। ওই জন্যই তো বলছি, তোমার মুখ দেখলেই সব লোকজন ছুটে ছুটে আমার কাছে চলে আসবে। আর তারপরে আমাকে খুঁজবে হাতে জুতো নিয়ে, কোথায় সুদীপ্তা চক্রবর্তী। না, আমি তাদেরও খুঁজবো। মেকআপ, ওই তুলতুলি মেকআপ, ওই মেকআপ বাস নিয়ে আমি সবার কাছে কাছে গেল। সবাইকে মেকআপ করে দেবে বলেছে, ভালো, আমারটা বাদ দিয়ে। তোমার এই বিউটি পার্লারের ভূতটা না তোমার মাথা থেকে এবার যেতে হবে, কারণ এটা সামহাউ ওয়ার্ক করছে না আমার মনে হচ্ছে। দিদি, মাথায় যদি ভূত না থাকে তাহলে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে কি করে? বাবা, তোমার ভবিষ্যৎ এমনিই উজ্জ্বল মা। তোমার আজ গায়ে প্রজাপতি বসছে, কাল মত উড়ে যাচ্ছে, পরশু কত কি হচ্ছে। তোমার এমনি পুরো ছোকে রাখা আছে ব্যাপারটা, আমি তোমাকে বুঝে গেছি। দিদি, আজকে কিন্তু হেভি হেভি লক্ষ্মীরা এসছে। হ্যাঁ, এরা নামগুলো বলো। খুবই করিত কর্মা। ওর নাম সোনিয়া। ওই গানটা আছে না, ওই গানটা, কেদো না ইউ আর মাই সোনিয়া, দেখেছো? গান মনে পড়ে গেছে। এখানে আছে আরেকজন, শতাব্দী রায়। না, মানে রায় নয়, এক্সপ্রেস। হ্যাঁ, আমি এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস। এখানে আছে ওই দিদি, তপতি দি। তপতি, নমস্কার দিদি। আপনার তো চালের ব্যবসা শুনলাম। হ্যাঁ। আপনার সাথে আমার খুব মিল, জানেন? কিসে আপনি মিল? চাল, আমি বাচাল। এই এতদিনে তুই নিজের সম্পর্কে একটা সঠিক কথা বললি। আমি জানি প্রচণ্ড তুমি আমাকে বাচাল। বললে আমাকে খুব ভালোবাসে, এটা আমি জানি দিদি। সে আমি জানি, কারণ ও কাজের কাজ করে। আমাদের যে পরের রাউন্ডটা, সেই রাউন্ডে গানের রাউন্ড, আর ওর গান নাচের ব্যাপারে হেভি মানে একটা ব্যাপার আছে, মানে প্রচুর সারাক্ষণ গান গায় আর নাচে। তো সেই জন্য যার স্কোর কম থাকে সে তাকে একটু হেল্প করে এই গানের রাউন্ডে। ওই তো। এখানে দেখো কার স্কোর কম আছে। চাল দিদির কাছে ওই চলে বাচাল, যাও। যাও। চাল আর বাচাল। যাও, চাল বাচালের জুটি। হ্যাঁ, ওরা গিয়ে জুটি বাঁধুক, আমরা শুরু করে দিই আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। পাঁচটা প্রশ্ন, পাঁচটা উত্তর, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটারই উত্তর একটা করে গান। তো এই গানটা চেনার জন্য প্রত্যেক বাড়ি তিনটে করে ক্লু এর অপশন আছে। প্রথম ক্লু দেব, প্রথম ক্লুতেই যদি চিনে যাও বাজার টিপে দেবে, যে চিনতে পারবে সে বাজার টিপে দেবে। তারপরে আমি উত্তর চাইবো, যদি সঠিক উত্তর হয় তাহলে 1500 টাকা পেয়ে যাবে। দ্বিতীয় ক্লু শুনে বলতে পারলে, যদি সঠিক উত্তর বলতে পারো, 1000 টাকা পাবে। তৃতীয় ক্লু শুনে বলতে পারলে 500 টাকা পাবে। সঠিক উত্তরের জায়গায় যদি ভুল উত্তর হয় তাহলে প্রাইজ আছে, -100 টাকা। 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে। প্রথম ছবিটা দেখো, লাউ। আচ্ছা, সাদের লাউ বানাইলো মোদের বৈরাগী, সাদের মোরে, মোরে। মোরের
হেল্প করবে তো? সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আচ্ছা, প্রথম ক্লুতে সাধের লাউ, দ্বিতীয় ক্লু দেখি ঠিক গান বলেছে কিনা। হ্যাঁ, বৈরাগী। তৃতীয় ক্লু সাধের লাউ বানাই গয়া কাশি, আমি গয়া গেলাম কাশি গো গেলাম। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম আগা খাইলাম ডগা গো খাইলাম লাউ দি বানাইলাম টুকটুকি আমি লাউ দি বানাইলাম টুকটুকি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। তপতির 510 টাকা ছিল তোমার কাছে, এইটা সঠিক উত্তর দেওয়ার জন্য 1500 টাকা আরো যোগ হলো তাতে। এখন তোমার স্কোর 2010 টাকা। আর এই মুহূর্তে পিছিয়ে আছে সোনিয়া। টুনির দিদি চলে যাও। এসে গেছি, তুমিও তোমার সাধের লাউ এবার পেয়ে যাবে, দেখবে। দ্বিতীয় গানের জন্য অডিও শুনবো একটা কানে। সোনিয়া, 3-2.5 সেকেন্ড মতো বোধহয় চলেছে, বলো। प्यार हुआ चुपके से ये क्या हुआ चुपके से। এই গান গেয়েও বরের দিকে তাকাচ্ছে না, ন্যাচারালি এই গান গেয়ে বরের দিকে তাকালে সেটি সঠিক আছে ব্যাপারটা, কিন্তু ঠিক বললো। হ্যাঁ, দেখা যাক সঠিক গানটা শুনি।